সবাইকে অভিনন্দন আমার চ্যানেল ফারজানা আহমেদে। আজকে আমাদের নিবেদন হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এর দ্বিতীয় পর্ব। 10টা থেকে 11টা এই 1 ঘন্টা মামুন মোনার অফিসে বসে রইল। মোনার দেখা নেই। অপরিচিত লোকজনদের মাঝে বসে থাকা একটা বিরক্তিকর ব্যাপার। সবাই যে অপরিচিত তা নয়, পালবাবু তাকে চিনতে পেরেছেন এবং বাকি সবার সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন। এই যে ইনি মামুন সাহেব, আমাদের মোনা ম্যাডামের সঙ্গে এনার সামনের মাসে বিয়ে হচ্ছে। কেউ কোনো আগ্রহ দেখায়নি। সম্ভবত মোনার সঙ্গে এদের সম্পর্ক ভালো নয়। পালবাবু চা এনে দিয়েছেন 1 কাপ। চায়ে ঘন স্বর, তার মধ্যে একটা বেশ তাজা কালো রঙের পিঁপড়া ভাসছে। মামুন আঙুল ডুবিয়ে পিঁপড়া সরালো। চায়ে চুমুক দিতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু সময় কাটানোর জন্য একটা কিছু করা দরকার। মামুন পিঁপড়ার দিকে তাকিয়ে চায়ে চুমুক দিল। চায়ে অন্য কোনো পোকামাকড় ডুবে থাকলে কেউ সে চা খায় না, কিন্তু পিঁপড়া ডুবে থাকলে কেউ আপত্তি করে না। এর কারণ কি? মামুন সিগারেট ধরালো। 1 ঘন্টার মধ্যে এটা হচ্ছে 4র্থ সিগারেট। বাপাসের ভদ্রলোক ভ্রু কুঁচকে তাকাচ্ছেন। তিনি হয়তো সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারেন না। মামুন লক্ষ্য করেছে যে কবার সে সিগারেট ধরিয়েছে এই লোকটি ভ্রু কুঁচকে বিরক্তি প্রকাশ করেছে। একে নির্ভয়ে সিগারেট অফার করে ভদ্রতা দেখানো যায়। সিগারেট নেবে না, ভদ্রতাও বজায় থাকবে। মামুন হাসি মুখে সিগারেটের প্যাকেটটা বাড়ালো। মামুনকে অবাক করে দিয়ে ভদ্রলোক সিগারেট নিলেন এবং আবার নিজের কাজে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এই অফিসে কাজকর্ম একটু বেশিই হয় নাকি? সবাই ব্যস্ত। কোনার দিকে একটি মেয়ে একবারও মাথা না তুলে ক্রমাগত টাইপ করে যাচ্ছে। মোনা বলছিল এই অফিসের বিশ্বাস সাহেবের সঙ্গে মেয়েটির কি নাকি একটা বাজে ঝামেলা হয়েছে। বাজে ঝামেলাটা কি সেটা পরিষ্কার করে বলেনি। আগে মেয়েটি বিশ্বাস সাহেবের সঙ্গে বসতো, এখন অফিসে সবার সঙ্গে বসে। মামুন আর চোখে মেয়েটিকে কয়েকবার দেখল। বাজে ঝামেলাটা কোন পর্যায়ের হতে পারে আন্দাজ করবার চেষ্টা করল। তেমন কোনো আকর্ষণীয় চেহারা নয়, মোটা ঠোঁট, চাপা নাক। মামুন সাহেব? মামুন তাকিয়ে দেখল পালবাবু 1 কপি দৈনিক বাংলা নিয়ে ঢুকেছেন। বড় সাহেবের ঘর থেকে নিয়ে এলাম, বসে বসে পড়ুন। চা খাবেন নাকি আরেক কাপ? জি না, ও বোধহয় আজ আর আসবে না। আসবে, মেয়েরা ইন জেনারেল অফিস কামাই করে না, দেরি করে আসে, শাস্তি খুঁজতে দেরি হয়। পালবাবু মামুনের পাশের চেয়ারটায় বসলেন, পানের কৌটা বের করলেন, হাসি মুখে বললেন, পান খাবেন? জি না, একটা খান, ভালো জর্দা আছে। মামুন পান নিল। বসে থাকার চেয়ে পান চিবানো ভালো। জর্দাটা কড়া, চট করে মাথায় ধরেছে। মুখ ভর্তি হয়ে গেছে পানের পিকে। ফেলার জায়গা নেই, গিলে ফেলতেও সাহস হচ্ছে না। পালবাবু তরল গলায় বললেন, বাড়ি না, অফিসেই মেয়েরা বেশি পছন্দ করে। বাড়িতে শতেক রকমের কাজ, ওই রান্না করো রে, এই 1 গ্লাস পানি দাও রে, এই চা বানাও রে। অফিসে এইসব ঝামেলা নেই। মামুন কিছু বলল না। জর্দার রস ভর্তি পিক গেলে ফেলার তার সত্যি সত্যি বমি বমি লাগছে। সে বলল, 11:20 বাজে, আজ আর বোধহয় আসবে না। যদি আসে কিছু বলতে হবে? বলবেন ছুটির পর আমার মেসেজেতে, খুব দরকার। বলবো। পালবাবু তাকে অফিসের সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিলেন। এই লোকটি সম্ভবত ফাঁকিবাজ, খুব সময় নষ্ট করার চেষ্টা করছে। এখন আবার এক আমসত্ত্বওয়ালার সঙ্গে দরদাম করা শুরু করেছে। দরদামের নমুনা দেখেই মনে হচ্ছে কিনবে না, সময় কাটানোর একটা ব্যাপার। মামুন হাঁটছে ধীর পায়ে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে চারদিকে। তার মনে ক্ষীণ আশা, হঠাৎ দেখবে মোনা নামছে রিকশা থেকে, কিংবা মাথা নিচু করে দ্রুত হেঁটে আসছে অফিসের দিকে। সে সিগারেট কেনার অজুহাতে পান বিড়ির দোকানটির সামনে মিনিট 10 দাঁড়ালো। মোনার দেখা পাওয়া গেল না। আজকের দিনটাই মাটি হয়ে গেছে। 3 দিনের ক্যাজুয়াল লিভের আজ হচ্ছে প্রথম দিন। কথা ছিল মোনা অফিসে এসে কোনো একটা অজুহাত দেখিয়ে 11:30টার দিকে বেরোবে। তারপর দুজনে মিলে বাড়ি দেখতে যাবে কল্যাণপুরে। সেখানে নাকি 900 টাকার চমৎকার একটি 2 রুমের ফ্ল্যাট আছে। কথা দেওয়া আছে 1টার সময় বাড়িওয়ালার চাবি নিয়ে থাকবেন। হাতে এখনো সময় আছে। নিউ পল্টন থেকে মোনাকে উঠিয়ে নেওয়া যায়। কিন্তু মোনার কঠিন নিষেধ, যেন কোনোদিন তার মামার বাড়িতে মামুন না যায়। নিষেধ সবসময় মানতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সে রেগে যাবে। একবার রেগে গেলে তার রাগ ভাঙান মুশকিল। দিনের পর দিন কথা না বলে থাকবে। 10টা কথা জিজ্ঞেস করলে একটা কথার জবাব দেবে, তাও 1 অক্ষরের জবাব, হ্যাঁ কিংবা না। মামুন গুলিস্তান থেকে মিরপুরের বাসে উঠল। জর্দা দিয়ে পান খাবার জন্যই তার মাথাটা হালকা লাগছে।
বমি বমি ভাব কাটেনি, কিন্তু সেই সঙ্গে বেশ খিদেও লেগেছে। দুটি সম্পূর্ণ বিপরীত ধর্মী ব্যাপার একসঙ্গে কিভাবে ঘটছে কে জানে। মামুন একটা সিনেমার কাগজ কিনে ফেলল। প্রথম পাতা জুড়ে 3 রঙা বিশাল বক্ষা মেয়ের ছবি। ভালোই লাগে দেখতে। বলা হয়েছিল মেন রোডের পাশেই দোতলা বাড়ি। আসলে তা নয়, বেশ খানিকটা ভিতরে যেতে হলো। বাড়ি দেখে যে কোনো আশাবাদী মানুষেরই আশাভঙ্গ হবে। মামুনেরও হলো। অর্ধসমাপ্ত একটি বাড়ি, সামনে চুন-সুরকির পাহাড়। দোতলায় ওঠার সিঁড়ি এমন যে দুজন মানুষও পাশাপাশি উঠতে পারে না। বাড়িওয়ালা হাজি সাহেবকেও খুব সুবিধার লোক মনে হলো না, যেন বাড়ি দেখানোর তার কোনো গরজ নেই। দুপুর 1টায় আসতে হওয়ায় তার যে কত বড় ক্ষতি হলো সেই কথা তিনি 4-5 বার বললেন। সিঁড়িতে উঠতে উঠতে বললেন, স্ত্রীকে নিয়ে আসবেন বলেছিলেন, আনলেন না কেন? একটা কাজে আটকা পড়ে গেছে, পরে আসবে। বারবার তো বাড়ি দেখান যাবে না। নিতে যদি চান আজই বলবেন, নিতে না চাইলেও আজ বলবেন। দোতলার বারান্দায় উঠেই মামুন বলল, বাড়ি পছন্দ হয়েছে, আমি নেব। না দেখেই পছন্দ? ভালো করে দেখেন। মামুন হৃষ্টচিত্তে ঘুরে ঘুরে বাড়ি দেখল। চমৎকার বাড়ি। 2টি বিশাল ঘর, 2টি ঘরের সঙ্গেই অ্যাটাচ বাথরুম। রান্নাঘরের পাশে ছোট একটা স্টোর রুম। চমৎকার একটা বারান্দা, উথাল পাথাল হাওয়া খেলছে। হাজি সাহেব বললেন, আপনি আসবেন কবে? সামনের মাসের 10-15 তারিখেই আসব। কিছু অ্যাডভান্স দিয়ে যায় আপনাকে? অ্যাডভান্স দেওয়ার দরকার নেই। আর আপনি যদি সামনের মাসের আগেই উঠতে চান বা জিনিসপত্র রাখতে চান, রাখবেন। তার জন্য কোনো বাড়তি ভাড়া দিতে হবে না। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদের দরকার নেই। বাড়িটার যত্ন করবেন, 7 তারিখের মধ্যে ভাড়া দেবেন, ব্যাস। দেশ কোথায় আপনার? ময়মনসিংহ। ময়মনসিংহের লোক খুব বাজে হয়। আমার বাড়িও ময়মনসিংহ। তবে আপনি প্রফেসর মানুষ, এটাই ভরসার কথা। মেসে ফিরতে ফিরতে 4টা বেজে গেল। ঘরে ঢুকে দেখে মুনা তার চৌকির ওপর একা একা বসে আছে। তার গলায় নীল রঙের একটা মাফলার, নাক দিয়ে ক্রমাগত পানি ঝরছে। দেখেই বোঝা যায় গায়ে জ্বর। মোনা ক্ষুব্ধ স্বরে বলল, সেই কখন থেকে বসে আছি, কোথায় ছিলে? মামুন আজ সারাদিন ভেবেছে মোনার সঙ্গে দেখা হলেই খুব কথা শোনাবে, খুব রাগ করবে, কিন্তু রাগ করা গেল না। মোনার ওপর রাগ করা মুশকিল। মামুন গম্ভীর গলায় বলল, একটার সময় আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল না? যাব কিভাবে? অফিসেই গিয়েছি 1:30টার সময়। আমার জ্বর, গলা ব্যথা, টনসিল। আবার টনসিল? বলো কি? বৃষ্টিতে ভিজলাম, আমি ভিজলাম, বকুল ভিজলো, বাবু ভিজলো, ওদের কারো কিছু হয়নি। আমার অবস্থাই কাহিল। মোনা অসহায়ের মতো মুখ করল। মামুন এগিয়ে এসে হাত রাখল তার গলায়। মতলব ভালো নাই। মোনা বলল, কি অসভ্যতা করছো, হাত ছড়াও। না, সরাবো না। মামুনের ঘরের দরজা হাট করে খোলা। কখন কে এসে পড়বে? বারান্দায় লোকজন চলাচল করছে। মামুন তার হাত ছড়িয়ে নিল না। তার হাসি হাসি মুখ দেখে মনে হচ্ছে সেরকম কোনো ইচ্ছেও তার নেই। মামুন নরম স্বরে বলল, কাল তোমার কি প্ল্যান? কোনো প্ল্যান নেই। কেন? চলো কাল তোমাকে কল্যাণপুরের বাড়িটা দেখিয়ে নিয়ে আসি। মোনা হা না কিছু বলল না। মামুন বলল, 2-একটা ফার্নিচারও কিনবো, তুমি সঙ্গে থাকলে ভালো হয়। কি ফার্নিচার? বড় দেখে একটা খাট। এমন অসভ্যর মতো কথা বলো কেন? মামুন শব্দ করে হাসল। চোখ ছোট করে বলল, খাট কেনার মধ্যে অসভ্যতার কি দেখলে তুমি? ভদ্র হয়ে বসো। ঠিক আছে, বসছি ভদ্র হয়ে। কাল কখন আসবে বলো? কাল আসতে পারবো না, অনেক কাজ আছে। ঘরে কাজের লোক নেই, মামির অসুখ। কোনো কথা শুনবো না, কাল আসতেই হবে। প্লিজ মোনা। দুপুরে কোনো রেস্টুরেন্টে বসে খাবো, ফাইন হবে। রেস্টুরেন্টে বসে খাবার মধ্যে ফাইন কি আছে? আছে, তুমি বুঝবে না। মোনা আসবে তো? দেখি। দেখা দেখি না, আসতেই হবে। সকাল 9টার মধ্যে চলে আসবে, পজিটিভলি। মোনা হা না কিছু বলল না। এখান থেকে সে যাবে মামির ভাইয়ের বাড়ি।
আংটি দিয়ে আসবে। মামুন বলল, কি আশ্চর্য, এখনই উঠছ কেন? কাজ আছে আমার। এত কাজের মেয়ে হয়ে উঠলে কবে থেকে? মুনা কিছু বলবার আগেই মামুন চট করে তার ঠোঁটে চুমু খেল। মুনা সরে গেল মুহূর্তে। বিরক্ত স্বরে বলল, কেন সবসময় বিরক্ত করো? দরজা খোলা, লোকজন আসা যাওয়া করছে। মামুন হাসি মুখে বলল, ঠিক আছে, দরজা বন্ধ করে দিচ্ছি। থাক, দরজা বন্ধ করতে হবে না। তুমি আসছো তো? দেখি। কাল 9টায় পজিটিভলি। মামির ভাই বাসায় ছিলেন না, তার স্ত্রী ছিলেন। ভদ্রমহিলা মুনাকে দেখে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কাল তোমরা কেউ আসলে না যে, ব্যাপারটা কি? মামির শরীরটা ভালো না। তোমাদের শরীর তো ঠিকই ছিল না, তোমাদের সবার একসঙ্গে শরীর খারাপ হলো। মুনা কিছু বলল না। সদেরেক লোক খেয়েছে, অথচ নিজের আত্মীয় স্বজন কেউ নেই। বসো তুমি, চাটা কিছু খাবে? জি না, এক বাটি গোশত তুলে রেখেছিলাম তোমাদের জন্য, যাওয়ার সময় নিয়ে যেও। মুনা ক্ষীণস্বরে বলল, গোশতের বাটি নিয়ে যাব কিভাবে? বাটি নিয়ে যাবে কেন? টিফিন ক্যারিয়ারে ভরে দেব। মুনাকে সন্ধ্যা পর্যন্ত থাকতে হলো। এ বাড়িতে অনেক লোকজন থাকে, এদের কাউকেই সে ভালো করে চেনে না। সে যে অনেকক্ষণ ধরে একা একা বসে আছে, এটা কেউ তেমন লক্ষ্যই করছে না। পাশের কামরায় বেশ কিছু ছেলে মেয়ে ভিসিআর দেখছে। একটি মেয়ে এসে এক ফাঁকে বলে গেল, অমিতাভের ছবি হচ্ছে, দেখবেন? বলেই উত্তরের অপেক্ষা না করে ছুটে চলে গেছে। মোনা টিফিন বক্সের জন্য অপেক্ষা করতে লাগলো। কাজের ছেলেটি তার সামনে একটা পেপসির বোতল রেখে গেছে। বাড়ির কর্ত্রী টেলিফোন ধরতে গিয়ে আর ফিরছেন না। মোনা ঘড়ি দেখল, 6:30 বাজে। আজও বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যাবে।